তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান এই তিন রাষ্ট্রই চাইছে বাংলাদেশ ইসলামিক নেটোতে যোগদান করুক। আর সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে বাংলাদেশের পক্ষেও জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ প্রস্তুত এই ইসলামিক নেটোতে যোগদান করতে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা হুমায়ুন কবির বাংলাদেশের পক্ষে এই খবর জানিয়েছে যে বাংলাদেশ খুব শীঘ্রই মক্কা সামরিক জোটে যোগদান করতে চলেছে। আর এই খবর বাইরে আসার সাথে সাথেই মধ্যপ্রাচ্য সহ পশ্চিমী দুনিয়ার সমস্ত প্রধান সারির কাগজে শিরোনাম হয়েছে বাংলাদেশ যোগদান করতে চলেছে মুসলিম নেটোতে। আমরা আপনাদের দেখাবো দা প্রিন্ট কাগজের হেডলাইন, সেখানে লেখা হয়েছে বাংলাদেশ ওপেন টু জয়নিং মেক্কা প্যাক্ট কনসিডারিং ইটস ওন ইন্টারেস্টস। বাংলাদেশ মক্কা সামরিক জোটে যোগদান করতে প্রস্তুত, তবে এখন সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে বাংলাদেশ কোন কোন বিষয়ে লাভবান হবে এই মক্কা জোটে যোগদান করলে। ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার হুমায়ুন কবির, বাংলাদেশের সরকারের পক্ষে হুমায়ুন কবির বিদেশ মন্ত্রকের উপদেষ্টা, তিনি প্রথমে এই খবর জানিয়েছেন। গ্লোবাল আই নিউজ, মধ্যপ্রাচ্যের একটি সংবাদ সংস্থা, তারাও এই খবর করেছে বাংলাদেশ সেজ ইটস ওপেন টু জয়নিং দ্য মেক্কা অ্যালায়েন্স। এবং খুবই তাৎপর্যপূর্ণ বিষয়, 22শে আগস্ট রাতের বেলায় প্রথমবারের মতো বলা যায় ওয়ার্ল্ড ওয়াইড এক্স হ্যান্ডেলে ট্রেন্ড হয়ে যায় যে বাংলাদেশ মক্কা সামরিক জোটে যোগদান করছে। এতদিন ধরে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখতেন যে সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধ হোক, আর সেই স্বপ্ন এবার সত্য তো হচ্ছেই, এবং সেই স্বপ্নের ভাগিদার হতে যাচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ। এটা অত্যন্ত বড় পাওয়া। পাশাপাশি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনিও ভাগ্যবান, কারণ তার হাত ধরে যদি বাংলাদেশ এই মক্কা সামরিক জোটে যোগদান করে, দেশের মাটিতে তারেক রহমানের গ্রহণযোগ্যতা অনেকখানি বৃদ্ধি পাবে। তিনি পলিটিক্যাল মাইলেজ পেতে চলেছেন, কারণ তিনি এমন এক সন্ধিক্ষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন যে সময়ে মধ্যপ্রাচ্যে মুসলিম রাষ্ট্রগুলো ক্রমশ নিজেদের মধ্যে বাণিজ্যিক সামরিক বোঝাপড়া গড়ে তুলছে। আর বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে এই জোটের ডিভিডেন্ড পেতে চলেছে। বাংলাদেশের মানুষ যেখানে সারা পৃথিবীতে নানান পেশায় যুক্ত, আর বাংলাদেশ যখন রাষ্ট্র হিসেবে রেমিটেন্সের টাকার উপরে দারুণভাবে নির্ভরশীল, বাংলাদেশের সাধারণ শ্রমিক যারা এতদিন মধ্যপ্রাচ্যে কাজ করতেন তারা যোগ্য সম্মান পাননি, অনেক ক্ষেত্রে তারা বঞ্চিত হয়েছেন এবং ধিক্কৃত হয়েছেন। সেই ইতিহাস মনে হয় এখন অতীত হতে যাচ্ছে। যদি আগামী দিনে বাংলাদেশ সম্মানের সঙ্গেই মক্কা সামরিক জোটের অংশীদারিত্ব করে, তাহলে সৌদি আরবকেও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বাংলাদেশের যারা নাগরিক তাদের সম্মান অনেকখানি বৃদ্ধি পাবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। এবং ইতিমধ্যেই খবরে প্রকাশ, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি সরাসরি বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূতের মারফত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরবের রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণ তারেক রহমান গ্রহণও করেছেন এবং খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী সৌদি আরবে রাষ্ট্রীয় সফর করবেন এবং সম্ভাবনা খুব প্রবল ওই রাষ্ট্রীয় সফর চলাকালীনই মক্কা শহরে বসেই তারেক রহমান, মোহাম্মদ বিন সালমান এবং অন্যান্য দেশের অর্থাৎ তুরস্ক এবং পাকিস্তানের কোনো দূতের উপস্থিতিতেই তিনি এই চুক্তিতে স্বাক্ষর করবেন বলেই অনুমান করা হচ্ছে। দ্বিতীয়ত আরো একটি বড় খবর রয়েছে, ইসরায়েলের হৃদকম্প বাড়তে শুরু করেছে। এতদিন ইসরায়েল যে স্বপ্ন দেখেছিল সিরিয়ার মাটি থেকে বাশার আল আসাদের সরকার ফেলে সিরিয়ার রাষ্ট্রকে গিলে খেতে চেয়েছিল যে ইসরায়েল, সেই ইসরায়েলের জন্য এবার সিরিয়া বড়সড় বিপদ হতে যাচ্ছে। সিরিয়া এবার আনুষ্ঠানিকভাবে এই ইসলামিক নেটোতে যোগদান করতে চলেছে, কারণ ইতিমধ্যে সিরিয়ার বিদেশ মন্ত্রী আসাদ হাসান আল শাইবানি পাকিস্তান সফর সেরে এলেন। আর তারপরেই পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা করা হলো গোলান হাইটস, যে অংশটি ইসরায়েল দখল করে রেখেছে সিরিয়ার, সেই গোলান হাইটস সিরিয়ার রাষ্ট্রীয় অংশ এবং ইসরায়েলকে গোলান হাইটস সিরিয়ার হাতে ফেরত দিতে হবে। খুব তাৎপর্যপূর্ণ একটি ঘোষণা পাক সরকারের পক্ষ থেকে। এবং ওই সফর চলাকালীনই আল শাইবানির মাধ্যমে সিরিয়ার রাষ্ট্রপতি আল সারাকে পাকিস্তান সফর করবার জন্য রাষ্ট্রীয় আমন্ত্রণ করেছে পাকিস্তান। এবং এখান থেকেই পরিষ্কার যে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব
এই তিন রাষ্ট্রই চাইছে ইসরায়েলের সঙ্গে বর্ডার শেয়ারকারী সিরিয়া রাষ্ট্র তারা ইসলামিক নেটোতে যোগদান করুক, এবং সেই প্রস্তাব মেনেই সিরিয়াও খুব অল্প সময়ের মধ্যেই যোগদান করতে চলেছে এই ইসলামিক নেটোতে। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বাশার আল আসাদের সরকার ফেলার কাজে ব্যবহার করেছিল এই আল সারাকে। তাই অনেকেই মনে করছিলেন যে আল সারা আসলে ইসরায়েলেরই মানুষ, তিনি একজন মুনাফেক, আমেরিকার হয়ে কাজ করছে মধ্যপ্রাচ্যে, মুসলিমদের শত্রু। কিন্তু বিষয়টি একদমই সেইভাবে এগোচ্ছে না। ইসরায়েল এবং আমেরিকার পরিকল্পনা পুরোপুরি বানচাল হয়ে গেছে, ঠিক যেভাবে আমেরিকার পরিকল্পনা ভেস্তে গিয়েছিল আফগানিস্তানের মাটিতে। আফগানিস্তানের মাটিতে রাশিয়ার বিরুদ্ধে মুজাহিদিনকে যখন তৈরি করেছিল আমেরিকা বিপুল পরিমাণের অস্ত্র এবং অর্থ দিয়ে, রাশিয়াকে আফগানিস্তান থেকে উৎখাত করবার পর মুজাহিদিন কিন্তু রুখে দাঁড়িয়েছিল আমেরিকার বিরুদ্ধে। একই ঘটনা ঘটলো সিরিয়ার মাটিতে। যদিও আল সারাকে আমেরিকা এবং ইসরায়েল প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল অস্ত্র দিয়ে, সাহায্য দিয়ে, এবং তুরস্কও ছিল সেই জোটে, তার সঙ্গে ছিল সৌদি আরবও। বাশার আল আসাদ সরকারকে ফেলার কাজে যারা সাহায্য করেছিল তাদের এখন আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে আল সারা। কারণ তার যে সৈন্যবাহিনী যারা আসাদের বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে, তারা কোনোভাবেই চায় না ইসরায়েলের সঙ্গে কোনো রকম সম্পর্ক বজায় রাখুক এই আল সারা। সুতরাং সিরিয়ার সাধারণ যোদ্ধারা এখন তৈরি হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে বন্দুক ধরে। এতদিনে আল সারার কাছে না ছিল বিমান বাহিনী, না ছিল কোনো দক্ষ পাইলট, না ছিল এয়ার ডিফেন্স, এমনকি মিসাইল বা ড্রোন কিছুই ছিল না, কেবল ছিল পদাতিক সেনা। এবার সিরিয়ার কাছে আসতে চলেছে আধুনিক উন্নত মানের সামরিক যন্ত্র। সৌদি আরব ইতিমধ্যেই $1.6 বিলিয়ন বিপুল পরিমাণে টাকা অনুদান দিচ্ছে সিরিয়াকে, যে টাকার বিনিময়ে তুরস্কের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র আসা শুরু হয়েছে সিরিয়াতে। তাই সিরিয়া যদি এই সামরিক জোটে যোগদান করে, তাহলে সিরিয়া ইসরায়েলের জন্য বিপদ হয়ে উঠছে। তুরস্ক সিরিয়া দুটি প্রতিবেশী দেশ একসাথে সিরিয়ার মাটিতে প্রতিরোধ গড়ে তুলবে ইসরায়েলের বিরুদ্ধে, এবং আগামী দিনে এই ইসলামিক নেটোই হয়তো একদিন ইসরায়েলের বিরুদ্ধে আরো একবার লড়াই যাবে। তবে যেতে যেতে আপনাদের আরো একটা সুখবর দিয়ে রাখি, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ইরানকে নিয়ে। ইরানের আইআরজিসির বিরুদ্ধে উরসুলা ভন ডার লিয়েনকে আপনারা শুনেছেন একাধিকবার তোপ দাগ দিয়ে। এবার উরসুলা ভন ডার লিয়েনের বিরুদ্ধেই ইউরোপের অন্যতম রাষ্ট্র জর্জিয়া, এই জর্জিয়া রাষ্ট্রের রাষ্ট্রপতি মিখাইল কাভেলাসভিলি সরাসরি জানিয়েছেন যে ইউরোপীয় ইউনিয়ন যদিও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইত্যাদি ইত্যাদি চালিয়ে যেতে পারে, কিন্তু জর্জিয়া ইরানের বিরুদ্ধে কোন রকম নিষেধাজ্ঞায় যেতে চাইছে না। ইরানের জন্য বাণিজ্যের দরজা খুলে দিতে চাইছে জর্জিয়া। তাই কাভেলাসভিলির পক্ষে জানানো হয়েছে, জর্জিয়া রিফিউজেস টু অ্যাডপ্ট ইউরোপিয়ান ইউনিয়ন স্যাংশনস এগেইনস্ট ইরান। ইরানের ওপরে ইউরোপীয় ইউনিয়ন যে সমস্ত স্যাংশন দিয়ে রেখেছে, সেই স্যাংশন অর্থাৎ বাণিজ্যিক নিষেধাজ্ঞাকে জর্জিয়া আগামীতে মানবে না। ইতিমধ্যেই অধিকাংশ মধ্যপ্রাচ্যের রাষ্ট্র যারা আমেরিকার অঙ্গুলি হিলনে এতদিন চলতো, তারাও এখন ইরানের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, ইরানের সঙ্গে বাণিজ্য করতে চাইছে। ইউরোপ থেকে জর্জিয়া সরাসরি বিদ্রোহ ঘোষণা করলো ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে, যে তারা ইরানের উপর যে বাণিজ্যিক নিষেধাজ্ঞা এতদিন চালিয়ে আসছিল সেই পথে জর্জিয়া হাঁটতে নারাজ। ফলে পৃথিবীতে বড়সড় পরিবর্তন আসতে শুরু করেছে। আমেরিকাকে উপেক্ষা করে, ইউরোপের রক্তচক্ষুকে উপেক্ষা করেও পৃথিবীর একাধিক রাষ্ট্র এখন ধীরে ধীরে ইরানের পাশে এসে দাঁড়াতে শুরু করেছে। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, কারণ পদাতিক নির্ভুল সত্য সংবাদ পরিবেশন করে সর্বদা। সারা পৃথিবীতে কোথায় কি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং অর্থনৈতিক ঘটনা ঘটছে সেগুলির চুলচেরা নিরপেক্ষ বিশ্লেষণ করে, এবং ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেই আগামীকে আপনাদের সামনে আগেই তুলে ধরার কাজ করে পদাতিক। তাই পদাতিকের সঙ্গে থাকুন, এগিয়ে থাকুন।